আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভর্তা রেসিপি। আর এই ভর্তা হচ্ছে কাঁচা কলার ভর্তা, আর খোসা সহ কাঁচা কলার ভর্তা বানিয়ে দেখাবো। তো এই কলাতে তো অনেক পুষ্টিগুণ থাকে, তো খোসা সহ ভর্তা করলে পুষ্টিগুণ সম্পূর্ণটাই থেকে যাবে। তো এখানে আমি 2টা কাঁচা কলা নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুই পাশের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝখানে একটা ফালি দিয়ে দিচ্ছি। তো এইভাবে টুকরো করে কেটে নিলে কিন্তু সিদ্ধ করা খুব সহজ হবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো কেটে নেওয়া যখন হয়ে গেছে তখন একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর ওই পানিতে কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণ এমনভাবে নিয়েছি যে সিদ্ধ করে যেন পানিটা শুকিয়ে যায়, তাহলে পুষ্টিগুণ সব ঠিক থাকবে। তো আমি কলাটা সিদ্ধ করে নিচ্ছি। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে সামান্য একটু পানি আছে। তো ঢাকনাটা এখন খোলা রেখে পানিটা শুকিয়ে নেব। তো পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি কলাগুলো তুলে নিয়েছি। এখন কলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। তো আমি খোসা সহ কিন্তু পাটায় বেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখানে আস্ত জিরা আর দিয়েছি কালো জিরা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 2টা শুকনা মরিচ আর 2টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু লাল কালার চলে আসবে তখন পরিমাণ মতো লবণ 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিলাম। তো মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে এখন আগে থেকে পেস্ট করে রাখা কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে মিক্স করে নেব। কলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর আছে আর এই কলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এইভাবে ভর্তা একবার হলেও বানিয়ে দেখবেন কতটা মজার হয়। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রেখে আমি এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি। যখন প্যানের গায়ে আর লেগে যাবে না তখন বুঝতে হবে যে ভর্তা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু প্যানের গায়ে আর লেগে আসছে না। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতা কিন্তু ফ্রোজেন করা। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার মজার ভর্তা। তো দেখতে পারলেন খুব সহজে কিন্তু খোসাসহ কলার ভর্তাটা বানিয়ে নিলাম। আর এই কলার ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।